এভরিওয়ান, আমি শুভন্তী আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমি সকাল সকাল একটু বাজারে যাচ্ছি। আসার পরে তো একদিনও মাছের বাজারে ঢু মারা হয়নি, তো ভাবছি আজকে একটু কেন না আজকে একটু গিয়ে মাছের বাজারে ঢু মেরে আসি। আর সকালবেলার ওয়েদারটা আজকে একদম পুরো ক্লাউডি, মনে তো হচ্ছে না রোদ উঠবে। আর আজকে ভাবছি রুদ্রকে আজ স্নান টান করাবো না, তেল মাখিয়ে দিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়ে ওকে রেখে দেবো। আর এই দেখো আমাদের ফুকলাসোনা কি হাসি দিচ্ছে, বাপলে বাপ, ওর হাসিতেই আমি একদম পাগল হয়ে যাচ্ছি। আমার ফুকলাসোনা এটা, আমি বেশিরভাগই ওকে ফুকলু বলেই ডাকি, রুদ্রটা কমই বলি। আর ওর আর একটা কিন্তু নিকনেম তোজোও রেখেছি, বাট তোজো বলে একদমই ওকে ডাকা হয় না, বেশিরভাগই আমি ফুকলা, ছন্তা বাবা, মন্তা বাবা এসব করেও ডাকি। জোজোর টাইমেও আমার সেম জিনিসটাই হয়েছিল, তারপর একটা নাম রেখেছিলাম জোজো। বাট এইবার তো রুদ্রার আগেই নাম রেখে দিয়েছি, বাট তবুও তাও আমি রুদ্রা বলে ডাকি না, একদম কম ডাকি। আমার ছন্টা বাবা, আমার মনটা বাবা এইসব করে করি। আর এত হাসি দেয় বাপরে বাপ, মানে ওকে মুখের দিকে চোখের উপরে চোখ পড়লেই পুক করে হাসি দিয়ে দিচ্ছে। আর কথা তো শুরু করলে ব্যাস, ওর থেকে হাসিতে আর কেউ জিততে পারবে না। আর ও আরেকদিন এত সুন্দর হাসি দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো ওই ভিডিওটা, মানে তোমাদের নিজেদেরও হাসি পেয়ে যাবে। এত খিলখিল করে হাসি দিচ্ছে, কি আর পড়বো ওই হাসিতে, পুরোই ফিদা হাসি, এতটাই সুন্দর হাসি দিয়েছে ওর। তো আজকের প্ল্যান তো ভেবেছিলাম যে একটু মার্কেটে যাব, আর এই যে মার্কেটেও যাচ্ছি। তারপরে একটু ফার্স্টে তো বের হয়ে একটু ফার্মাসিতে যেতে হবে, কারণ বরের কালকে আছে দাগাপুর যাওয়ার প্ল্যান। আর ওর পেট খারাপ হয়েছে, তো আজকেই একটু মেডিসিন দিয়ে পেটটাকে ঠিক করতে হবে, নয়তো কালকে যাওয়াটা চাপের হয়ে যাবে। কারণ সে গোয়ালপাড়া যাওয়া আর 1 ডেসের মতো বাকি আছে। তো যদি না আজকে ঠিক দাগাপুরে যায়, মানে কালকে যদি দাগাপুরে না যায় তো চাপের হয়ে যাবে। তো মার্কেট থেকে একটু বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে মার সঙ্গে একটু আশেপাশে পাড়ায় একটু ঢো মারতে গেলাম। আর দেখো এখানটায় সরস্বতী ঠাকুর বানাচ্ছে, এত সুন্দর করে বানাচ্ছে, এত সুন্দর কাজ, মানে কি আর বলবো। আমার বাবাও বানাতো, বাট বাবা এখন নেই। আর আমার মাও বানিয়েছে, বাট মারটা আমার একদমই ভিডিও করা হয়নি, কারণ আমি ছাদেই যাইনি। তো আমি এখানটায় এই কাকিমার সঙ্গে দেখা করতে গেছিলাম, তো ওখানটায় গিয়ে একটুখানি সরস্বতী ঠাকুরের মুখটা বানাচ্ছিলো, তো মুখটা ঠিক করছিল, তো ওই টাইমে একটু ক্লিপ তুলে নিয়েছি। আমার নিজের বাড়িতেই হয়, বাট নিজের বাড়িতে করাই হয়নি ভিডিওটা। আর এই যে রাত্রিবেলা শিবু আমাদের জন্য চিকেন না ভেটকি কবিরাজি এনেছে, আর জোজো বলেছিল চিংড়ি পাকোড়া খাবে, কারণ দাদা ভাইয়ের তো ট্রেড ফেয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল। আর আমি এরকমই একটা মানুষ যে একদিনও ট্রেড ফেয়ারে আমি যাইনি, সবাই গেছে বাট আমি আর যাইনি। কীরকম একটা মানুষ বাপরে বাপ, মনটা আজকে ভীষণই খারাপ। একটা করে আমি পুচকোটার অন্নপ্রাশনের জন্য সব জিনিস মনে করে শপিং করছি, মানে যতটা পারি মনে করতে, যত যা লাগে শপিং করছি, মানে শুধু ওর জন্য না, আমার মেয়ের জন্য, কারণ ওখানটায় তো সেরকম কিছু পাওয়া যায় না ভালো কিছু, মানে আমার দেখার মধ্যে, মানে আমি খুঁজে পাই না সেরকম, কারণ আমার কাছে হচ্ছে কমফোর্টেবল জোন হচ্ছে শিলিগুড়ি। তো আমি এখান থেকে যতটা পারি শপিং করে নিয়ে যাচ্ছি, বাট আজকে একটা ব্যাগ হারিয়ে গেছে, মানে ওইটার মধ্যে পুচকুটার হাতে চুড়ি ছিল, পুচকুটার বলতে আমার মেয়ের হাতে চুড়ি ছিল, আর ওর মাথার জন্য এখানটায় যে এখন ওই পরে না এরকম টাইপের একটা পরে বেল টাইপের স্টোন দেওয়া, তো ওটা নিয়েছিলাম একটা। আর ওখানটায় রুদ্রসোনার জুতো ছিল, মানে ওর পাটিতে পরার জুতোটা ছিল, তো ওই ব্যাগটা পুরোটাই মিসিং, মানে খুঁজেই পাচ্ছি না ওই ব্যাগটা। মানে এত মনটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে কালকে থেকে প্যাকিং ভাবলাম শুরু করব, তো আবার আর প্রত্যেক দিন ওকে রেখে, মানে রুদ্রকে বাড়িতে রেখে প্রত্যেক দিন মার্কেট যাওয়াটা ভীষণ চাপে, ওর পাপা রাখে। তো এখন আবার রাত্রে 10টার সময় মা আসার কথা ছিল, তো মা এখন বলছে আসবে না। তো আমি মাকে বললাম তুমি আসো, কালকে আমার বেশিক্ষণ লাগবে না, শুধু 1 ঘন্টাই লাগবে, 1 ঘন্টার মধ্যে আমি হচ্ছে তোমার মানে মার্কেট থেকে ওই জিনিসগুলো নিয়ে আমি মানে চলে আসবো। তো এখন আমাকে আবার কালকে আবার যেতে হবে, আবার জিনিসগুলোকে কিনতে হবে, মানে মনটা এতটা খারাপ না কি বলবো। কারণ খুঁজে জিনিসগুলো বের করে নিয়ে নেওয়ার পরে যদি হারিয়ে যায় তো মনটা তো খারাপ হবে। তো দেখি আবার কালকে যাই নিই, আর কি আর করার আছে, করতেই হবে।